হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা রোড ট্রিপে। আজকে আমরা যাচ্ছি রাজস্থানের জয়সলমেরের কিষান টিউনস আর তানকপাড়া মন্দির আর বর্ডার আর লঙ্গেওয়ালা ফোর্ট। তো অনেকগুলো প্ল্যানিং আছে। সকাল সকালই বেরোনোর কথা ছিল 6টা সাড়ে 6টার মধ্যে, কিন্তু বাচ্চার মা তো বেরোতে একটু দেরি হয়ে গেল। সবাই মিলে মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আমরা। আর রাস্তার ধারেই আমরা চারিদিকে এরকম মরুভূমি দেখতে পাচ্ছিলাম, যেগুলো এতক্ষণ রাস্তায় খুব একটা ছিল না। এখন যত এইদিকে যাচ্ছি তত দেখতে পাচ্ছি মরুভূমি আর মরুভূমি চারিদিকে। এই রাস্তাটা দেখে মনে হচ্ছিলো সেই সিনেমাতে দেখায় মাঝখানে সোজা রাস্তা চলে যাচ্ছে, দুধারে আশেপাশে কেউ নেই, ফাঁকা মরুভূমি। দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা যেতে যেতে মোটামুটি তানকপাড়া মন্দির পৌঁছালাম 11টা নাগাদ, 11টার আগেই পৌঁছে গেছি। তো গিয়ে দেখলাম মোটামুটি ভালোই ভিড় ছিল, এই যে লম্বা লাইন ছিল। আমরা লাইনে দাঁড়ালাম, ভেতরে ঢুকে পুজো করলাম, প্রণাম করে প্রসাদ নিলাম। এই মন্দিরটা হচ্ছে খুব মান্যতা দেয় এখানে মন্দিরটা লোকে। যারা এখানে সৈনিকরা তারাই এটা পুজো করে, তারাই এখানে দেখভাল করে, তারাই সমস্ত প্রসাদ বিতরণ করে। আর এখানে সমস্ত দেখতেই পাবে চারিদিকে সৈনিকদের পাহারায় আছে। তাদের এতটাই তারা মানে তানক মাতাকে যে 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল, পাকিস্তান থেকে যেই বোম ফেলেছিল, সেগুলো চারিদিকে পড়েছিল এই সমস্ত এলাকাতে, কিন্তু মন্দিরটা অক্ষত থেকেছিল, মন্দিরের আশেপাশে পড়েনি। মন্দিরের জানলা থেকে এদিকে মরুভূমির মতো অংশটা দেখা যাচ্ছে। পুরোপুরি এন্ডলেস মরুভূমি সেটা নয়, কিন্তু যাই হোক ভালো লাগছিলো দেখতে। মন্দির থেকে বেরিয়েই যেটা এক্সিট, সেই দিকে এরকম সবাই মিলে এরকম ও রুমাল বেঁধে দিচ্ছে। রুমালগুলো আসলে পুজো করার সময় সবাই রুমাল কিনছিল এবং রুমালগুলো মানতের জন্য বেঁধে রাখছিল। মন্দির থেকে বেরিয়ে কিছু একটা এক্সিবিশনের মতো করেছে, ছোট্ট একটু, মানে পুরোনো ধুলো বসে গেছে, কিছু বন্দুক, কিছু মিসাইলস রাখা আছে। আর অনেকটা বড় এলাকায় মন্দিরের জায়গাটা ছড়িয়ে আছে। মন্দিরের পেছন দিকটাতে এরকম একটা ট্রেনিং সেন্টারও আছে, যেখানে হয়তো সৈনিকদের ট্রেনিংও হয়। যখন আমরা বেরিয়ে এলাম তারপরে দেখলাম এরকম একটা লাইন, মানে আমরা যখন গেছিলাম তার থেকে মোটামুটি এটা 10 গুণ লম্বা লাইন। আমি ভাবলাম ভাগ্যিস সকাল সকাল গেছি। ওখান থেকে বেরিয়ে বর্ডার পাস করিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা এখন এসে পৌঁছালাম লঙ্গেওয়ালা ফোর্টে। এইখানে কিছুটা জিনিস রাখা আছে, পুরনো, মানে যখন যুদ্ধ হয়েছিল সেই সমস্ত যুদ্ধের জিনিসপত্রগুলো রাখা আছে। আর আমরা ভেবেছিলাম বর্ডার দেখব, কিন্তু আমরা চলে এলাম উল্টো দিকে, রাস্তা ভুল করে। তো আর বর্ডার যাওয়া হলো না। এখন চলে এলাম সোজা লঙ্গেওয়ালা ফোর্ট দেখে স্যান্ড ডিউনসে। তো অনেকটা রাস্তা সেখান থেকেও আস্তে আস্তে মোটামুটি 4টে বেজে গেল। আর যেখানে ক্যাম্পে ঢুকেই সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম জিপ সাফারি আর উট সাফারি করতে, কেননা অলরেডি 4টে বেজে গেছিলো, 5টা সাড়ে 5টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো সূর্যাস্ত দেখাটা আসল, আর বিকেলবেলায় না হলে অনেক বেশি সন্ধে হয়ে যাবে, এই সময়টা সবথেকে বেস্ট। তো চারিদিকে প্রচুর জিপ দাঁড়িয়েছিল। জিপ সাফারি করে দারুণ আনন্দ হলো, আর হাতে ব্যথা হয়ে গেল, এত শক্ত করে জিপটা ধরতে হচ্ছে, না তো উল্টে পড়ে যাওয়ার মতো ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগলো। উট সাফারিও বেশ ভালো লাগলো, তবে খুব একটা বেশি জাস্ট চাপা আর নামা হলো। এত বেশি ভিড় ছিল, বেশিক্ষণ তারা সময় দিচ্ছিল না, চাপাচ্ছিল আর নামাচ্ছিল। আর মরুভূমিতে বসতে বেশ ভালো লাগলো, বালিগুলো ঘাঁটতে আমার খুবই ভালো লাগছিলো। আমার সঙ্গে ব্যাটাকে বসাছিলাম, তো ব্যাটা কিছুতেই বসবে না, তার এত বালিতে ভয় লাগছে তা অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে লাস্টে বালিটা নিয়ে খেলানো হলো, দেখানো হলো এইভাবে খেলো। তো তারপরে শেষে বালি নিয়ে খেললো, খুব আনন্দ করলো। আর বসে বসে সূর্যাস্ত দেখলাম, খুবই ভালো লাগলো। তারপরে সূর্যাস্ত দেখার পর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে আবার জিপে করে যখন ক্যাম্পে ফিরছি, তখন এরকমভাবে আমাদেরকে ঢোল বাজিয়ে কপালে তিলক দিয়ে আমাদেরকে স্বাগত করা হলো। এটা আমাদের ক্যাম্প। এই ক্যাম্পে ঢোকার ভেতরের রিসেপশনটা বেশ সুন্দর। আর ভেতরে ভেবেছিলাম সব কিছু আমরা টেন্ট পাবো, তো টেন্টগুলো দেখা গেলো সমস্ত ভর্তি, তাই আমরা এরকম একটা রুমই পেয়েছিলাম। রুমটা বেশ ভালো, বড় সড়ো রুম, এবং অনেক জায়গা ছিল, নিচে বিছানা করে মানুষ শুতেও পারে দরকার হলে। সেখান থেকে আমরা বেরিয়ে এলাম তখন মোটামুটি পুরো অন্ধকার হয়ে গেছে। ফ্রেশ হওয়ার পর তারপর এখানে একটা আয়োজন করেছে গানের আর নাচের। তো এটা মনে হয় প্রত্যেকটা ক্যাম্পের রিসর্টেই হয়। আমরা এখানে বসেলাম, এরকম গোল করে জায়গা করা আছে। আমাদেরকে সবাইকে টিফিন দিল, এরকম মাঞ্চুরিয়ান করে, আর চা দিল।
তো চা তো 2-3 বার খাওয়া হলো, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। তারপর আমরা এনজয় করলাম নাচ আর গান। তো কালবেলিয়া নাচ হচ্ছিল আর গানটা ফোক গান ওখানকারই হচ্ছিল, হারমোনিয়াম বাজিয়ে ওখানকার একটা অন্য ধরনের একটা যন্ত্র নিয়ে করছিল। খুবই ভালো, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো প্রোগ্রাম হলো। মাঝখানে এটা হলো ব্যালেন্সের নাচ প্লাস ফায়ার ডান্স। এখানে এক চাকাটাকে এই আর্টিস্ট মাথার মধ্যে নিয়ে টাচ করছিল। নাচটা তো খুবই দারুণ লাগলো, সবাই খুব এনজয় করলো। তারপরে শুরু হলো ফায়ার ডান্স। সেই আগুন হাতে নিয়ে, মুখে কেরোসিন নিয়ে দারুণ করে করলো। সবাই খুবই হাততালি দিল, অনেকে অনেক টিপস দিল। আর সবার কাছে টিপস নিয়ে চলে গেলেন অন্য হোটেলে পারফর্ম করতে। আর যারা এখানকার পার্মানেন্টের মতো ছিল, অন্তত আজকের জন্য পার্মানেন্ট ছিল, তারা সবাই নাচ করলো। তারপরে অনেকক্ষণ ধরে অনেকে এনজয় করলো, হই হুল্লো নাচানাচি হলো। তারপর হলো খাবার পালা। তারপরে খাওয়াটা ছিল আমাদের বুফেতে খাওয়ার যেটা মেনু ছিল সেটা ছিল একদম ট্রেডিশনাল, রুটি, ভাত, ডাল বাটি চুরমা, পনিরের তরকারি, সাংরে কি কারি। আমার দারুণ ভালো লাগলো খেয়ে। আর তারপরে আমার ব্যাটা করছিল সবাইকে টিপ্পা, যেহেতু দেখেছে আসার সময় টিপ্পা দিচ্ছে একজন। তারপরে সবাইকে এক এক করে যেখানে যতজন বসছিল সবাইকে টিপ দিচ্ছিল। পরের দিন সকালে আবার বেরিয়ে পড়লাম উট সাফারিতে। আগের দিন খুব একটা বেশি ঘোরা হয়নি, তাই সকালবেলায় সূর্যোদয় দেখতে বেরিয়ে গেলাম উঠে করে। এখানে যে গাইড ছিল সে বললো যে এই জায়গাটা নাকি প্রচণ্ড পরিমাণে শ্যুটিংয়ের জন্য ব্যবহার হয়। আর যখন শ্যুটিং হয় তখন আশেপাশে গাছপালাগুলো উপরে দেওয়া হয় এবং বেশিরভাগ শ্যুটিং এখানেই হয়, বর্ডারে অতটা শ্যুটিং করা যায় না। আর এই জায়গাটায় সূর্যোদয়ের সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর এখানটা হচ্ছে আমাদের পুরনো বর্ডার, 1965 যুদ্ধের পর বর্ডারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আগে এটাই বর্ডার ছিল, ওল্ড বর্ডার। ঠান্ডার মধ্যে বালিগুলো একদম পুরো সেই টিভিতে দেখা যায় সেরকম বালি দেখতে পেলাম। হাঁটা চলার রাস্তা বাদ দিয়ে লারি বালে স্যান্ড। সূর্যোদয় দেখে আমি আবার হোটেলে ফিরে চলে এলাম। সেখানে ব্রেকফাস্ট রেডি ছিল, উপমা, পোহা, জ্যাম ব্রেড, বাটার ব্রেড আর চা। তো পেট ভরে ব্রেকফাস্ট করে নিলাম এবং তারপরে আমরা গেলাম টেন্ট দেখতে, যেখানে আমরা টেন্টটা দেখতে পাইনি যেহেতু আমাদের অন্য রুমের ব্যবস্থা হয়েছিল। টেন্টগুলো মোটামুটি রুমের মতোই, শুধু ওপরটা টেন্টের মতো, বেশ ভালোই লাগলো দেখতে। তাবুর ভেতর ঘর, হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখো, তাবুর ভেতর ঘর, খাট বিছানা একই। না সব ভর্তি হয়ে গেছিলো ওই জন্য। হ্যাঁ সব এটা পায়খানাটা অনেক বেশি বড় পায়খানা। দেখে শুনে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সকাল খুব একটা বেরোনো হয়নি, কিন্তু মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে বেরিয়ে পারলাম। বেরিয়ে ভাবলাম যে সোজা দিল্লি যাওয়া যায় যদি যাওয়া যায়, কিন্তু টাইমার দেখাচ্ছিল অনেকটা। মোটামুটি আমাদের যদি ডাইরেক্ট দিল্লি আসতে হতো রাত 10টা 11টা বেজে যেত, তো আর টানা এতক্ষণ গাড়ি চালানোটা অসুবিধা একজনের পক্ষে। সেই জন্য আমরা ভাবলাম দেখি যদি যাওয়ার পথে বিকানের বা লোয়ার কোথাও একটা যদি কোনো জায়গা দেখে নেওয়া যায় তা দ্বিতীয়বার আর আসতে হবে না। তো অনেকটা রাস্তা যাওয়ার পরে আমরা ডিসাইড করলাম শেষ পর্যন্ত যে আলওয়ারই দেখবো। আলওয়ার সিটি প্যালেস আরও কিছু জিনিস আছে, সেখানে আমরা যাব। তো আলওয়ার আমরা ঢুকে গেলাম কিছুক্ষণের মধ্যেই। এই আলওয়ারে পাহাড় দেখা যাচ্ছে, ওয়েলকাম টু আলওয়ার লেখা আছে। আলওয়ারে দেখার জন্য সরিস্কা রিজার্ভ আছে, সেখানে টাইগার রিজার্ভ থাকে, কিন্তু ওইটা দেখতে গেলে আর বাকি আর আলওয়ারের সিটিটা দেখা হতো না। ঠিক আছে, তাহলে ওটা দ্বিতীয়বার কখনো দেখা যাবে, একদিনে দুটো কভার করা মুশকিল। তো এটা আলওয়ারের সিটি প্যালেস, পুরোনো দিনের প্যালেস। আর গোটা শহরের সমস্ত কাজ এখানেই হচ্ছে এখন, সরকারি নিগরানিতে হচ্ছে সমস্ত কিছু। সিটি প্যালেসে ঢুকে 2-4টে ছবি তুলে আমরা ঢুকে গেলাম ছাদের চারিদিকে উঠে দেখা গেল চারিদিকে প্রচুর বড় বড় পাহাড় আছে, লেকের মতো একটা ছোট্ট আছে। আর সবথেকে বেশি ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে মিউজিয়ামে এত ছোট্ট সূক্ষ্ম কাজের সুন্দর সাজের জিনিসের জায়গা আছে, এত দারুণ লাগলো দেখতে। হাতির দাঁতের কাজগুলো যেগুলো ছিল সেগুলো তো অসাধারণ লাগলো দেখতে। তো এটা মনে হলো হ্যাঁ সত্যি এসে অন্তত এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। মিউজিয়ামে বাঘ ভাল্লুকও রাখা ছিল। বাঘ ভাল্লুক মানে তাদের সমস্ত ভেতরের জিনিসপত্র বের করে শুধু ওপরের ছালটাকে রেখে দিয়েছে, মানে রিজার্ভ করে, যেই রাজা এখানে ছিল সে শিকার করে। তারপরে এই একটা মহারানী কি হাভেলি ছিল, কি বললো মসি মহারানী কি হাভেলি, তো বেশ ভালোই লাগলো এটাও। এখানেও প্রচুর ছবি তুলছে সবাই। এই মহারানী কি হাভেলি দেখলাম, খানিক্ষণ ঘোরাফেরা করলাম,
লেকটাও বেশ সুন্দর ছিল, যদি পরিষ্কার থাকতো এখানে রীতিমতো শুটিং করার মতো জায়গা। ওখানে একটা মন্দিরও ছিল, তার পাশে ছিল হরিণ। এগুলোকে দেখে আমরা হরিণ নাকি অন্য কিছু বুঝতেই পারিনি, অনেকক্ষণ ধরে দেখলাম, তারপর বুঝতে পারলাম আচ্ছা এগুলো হরিণ, হরিণের শিং নেই। হাভেলিতে আরও কিছু কারুকার্য ছিল, সেগুলো দেখলাম, দুপুরে লাঞ্চ করলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। টাটা, বাই বাই।